হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করব শ্রীনিধি ডেকান এফসির আপডেট দিয়ে। আইএসএল এর দলগুলোর মতনই কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে আই লিগের দলগুলোও প্লেয়ার নেওয়ার ব্যাপারে, বিদেশি খেলোয়াড় নেওয়ার ব্যাপারে কিন্তু আইএসএল এর দলগুলোকেও টেক্কা দিয়ে যাচ্ছে আই লিগের দলগুলো। ইতিমধ্যেই আমরা কিন্তু ইন্টারকাসি, রাজস্থান ইউনাইটেডের মতো দলগুলোকে দেখেছি দুর্দান্ত সব বিদেশি খেলোয়াড়দের সাইন করাতে। একই পথের পথিক হয়ে এবার কিন্তু দুর্দান্ত একজন সেন্ট্রাল মিডফিল্ডারকে সাইন করিয়ে নিল শ্রীনিধি ডেকান এফসি। 32 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার নিজের খেলোয়াড়ি জীবনে ডাচ, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইউএইর মতো দেশের টপ টায়ার লিগে খেলেছেন। এ লিগে তিনি কিন্তু 130টার মতো ম্যাচ খেলেছেন। এই 32 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার রলি বনেভাসিয়াকেই সাইন করিয়ে নিয়েছে শ্রীনিধি ডেকান এফসি। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথমেই শেয়ার করে নেব গুড নিউজটা। গত ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, সার্চি গ্রুপ এবং বাংকার হিলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার ছিল তা কিন্তু প্রায় ভেস্তে যাওয়ার মুখে। তবে সমস্ত সমস্যা কাটিয়ে উঠে এই ঐতিহাসিক চুক্তি কিন্তু স্বাক্ষর হয়ে গেছে। হ্যাঁ, এটার অফিসিয়াল কনফার্মেশন এখনো আসেনি, তবে তবে খুব শীঘ্রই এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংকার হিল এবং সাচি গ্রুপের তরফ থেকে চলে আসবে। সাচি গ্রুপের চেয়ারম্যান রাহুল টোডিয়াই কিন্তু বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান হচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন তিনি এই দায়িত্ব পেয়ে গর্বিত। অন্যদিকে এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সুরুচি সংঘের মধ্যে পরিত্যক্ত ম্যাচটা হওয়ার কথা ছিল, তবে বিশেষ কারণবশত আজকেও কিন্তু ম্যাচটাকে পোস্টপন্ড করা হয়েছে এবং এই ম্যাচটা কবে হবে সে বিষয়ে এখনো কিন্তু কোনো আপডেট আসেনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কিন্তু এই ম্যাচটা পোস্টপন্ড হওয়ার খবর সোশ্যাল মিডিয়া মারফত অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। অন্যদিকে এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নিয়ে। প্রথমেই যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবেরই খেলোয়াড় 22 বছর বয়সী উইঙ্গার কাম ফরওয়ার্ড লালরেন সাঙ্গা ফানাই, যার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের চুক্তি ছিল 2024 অবধি এবং চুক্তি শেষ হওয়ার পরে নতুন করে আবার কিন্তু চুক্তি বৃদ্ধি করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে 2027 অবধি কিন্তু চুক্তি বৃদ্ধি করা হয়েছে এবং যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে এসছে। অন্যদিকে দ্বিতীয় যে খেলোয়াড়টির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসছে সেই খেলোয়াড়টি হলেন 24 বছর বয়সী মিডফিল্ডের খেলোয়াড় জেরেমি লালডিন পুইয়া। তার সঙ্গেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের 2027 অবধি চুক্তি হয়েছে। অন্যদিকে লাস্ট যে খেলোয়াড়টির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এসছে 26 বছর বয়সী রোসার জেলা উইঙ্গের প্লেয়ার, তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের 2026 অবধি চুক্তি হয়েছে। আরো বেশ কিছু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে বাকি রয়েছে এবং সেগুলো কিন্তু দু একদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে, কারণ 31শে আগস্ট কিন্তু ভারতের ট্রান্সফার মার্কেট বন্ধ হবে। এরপর চলে আসবো আজকের মূল টপিকে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একটা চ্যারিটি ম্যাচ খেলার জন্য কলকাতা থেকে রওনা দিয়েছে কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব বন্যাত্রাণ দুর্গতদের উদ্দেশ্যে একটা চ্যারিটি ম্যাচ খেলবে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব কেরালা সুপার লিগ একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলবে। যদিও এটা একটা চ্যারিটি ম্যাচ, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এটা একটা দারুণ সুযোগ হতে চলেছে। আইএসএল শুরু হওয়ার আগে ভালো রকমের একটা প্রস্তুতি ম্যাচের সুযোগ পেয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কারণ কেরালা সুপার লিগের দলগুলো যথেষ্ট শক্তিশালী দল। তাছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব কোচ কিন্তু তার স্বদেশী এবং বিদেশি খেলোয়াড়দের দেখে নেওয়ার একটা সুযোগও পেয়ে যাবেন এই ম্যাচ থেকে। তাই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য
একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।